তোতে গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে রক্ত দেখা দয়ার নবীজি দিলে কোনো চিন্তা করলেন না দুঃখে দুঃখে দিন কাটালেন সুখের চিন্তা করলেন না দুঃখে দুঃখে দিন কাটালেন সুখের চিন্তা করলেন না হায়রে আল্লাহ হায়রে খোদা কেমন করে কি করব হায়রে আল্লাহ হায়রে খোদা কেমন করে কি করব দয়ার নবীর দিনের পরে কেমন করে চলিব নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই বাড়িঘাট বানাত মাদ্রাসার এই জালসার পিন্ডালের তলাতে এত কনকনে ঠার নরম গরম বিছানাকে ত্যাগ করে এই তোয়ালের পরে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি, অন্তর থেকে জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তি ধারা বর্ষিত আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দুই জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সেই আয়াতকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আজকে যে আপনারা এত ঠান্ডাতে বসে আছেন, দিনের প্রতি কোরআনের প্রতি নবীর প্রতি মহব্বত ভালোবাসা আছে না নেই? জোরে বলেন। আছে বলেই আছেন নাকি? কোরআনের প্রতি মহব্বত আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন, যার কারণে এত ঠান্ডাতে মানুষের ল্যাপের মধ্যে ঢুকতে গেলে বের হওয়ার ইচ্ছা হবে না। এরকম অবস্থা তো আপনারা এখানে বসে আছেন। আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন যত লোক এই মজলিসে জালসা শুনতে এসেছেন, ছোট বড় নর নারী, আল্লাহ সকলের তুমি জীবনের গুনাহকে মাফ করে দাও, পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মুসিবতে আছে তাদের মুসিবতকে তুমি দূর করো, পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা বিজনেস করছে তাদের বিজনেসে তুমি উন্নতি দান করো। আল্লাহ যারা মজদুর তাকে খাটাতে বরকত দাও। এই আল্লাহ যারা চাষি খেতে বাড়িতে বরকত দাও, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, কোরআনের জন্য মহব্বত রাখেন, হাদিসের জন্য মহব্বত রাখেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য মহব্বত রাখেন। জান্নাত আমরা সবাই আশা করছি যে জান্নাত যাব নাকি? জোরে বলেন। সবারই আশা আছে। এবার জান্নাত যাওয়ার একটা হাদিস আপনাদের সামনে বলবো যে কি দুনিয়াতে এমন কাজ করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দিবেন, তার মধ্যে একটা হাদিস বলবো, যদি আমল করতে পারেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনশাআল্লাহ জান্নাত দিবেন। পড়েন ইনশাআল্লাহ, জোরে পড়েন ইনশাআল্লাহ। হাদিসটা কি জানেন? আচ্ছা বলেন তো, গ্রামে গ্রামে ঝগড়া হয় কি হয় না? হানা বলবেন একটু। হয়। ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয় কি হয় না? বাপ বেটাতে ঝগড়া হয় কি হয় না? স্বামী স্ত্রীতে ঝগড়া হয় কি হয় না? মা বেটাতে টেনশন হয় কি হয় না?
বন্ধু বন্ধুতে হয় কি হয় না? হয়। এবার আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল বলেছেন যে ধরেন দুই বন্ধুতে ঝগড়া হয়ে গেল, দুই যায় ঝগড়া হয়ে গেল, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়ে গেল। এবার দুজনও যদি টাইট থাকে তাহলে ঝগড়া মিটবে? জোরে বলেন, ঝগড়া মিটবে? এদিকে তো মনে করবে পুরুষটা যে আমি তো হলাম পুরুষ, তোকে আমি খেটা খাওয়াচ্ছি, বেশি টেয়ারপুই করবি, তোকে ধরে বেড়িয়ে দিব একবারে। আর ওদিকে যদি স্ত্রীটা বলে খুঁট বেড়া চোখে, রে মরার বেটা মরা, কোন ঘরের বেটি আছে রে মরার বেটা মরা, তুই মাইরি দেখ আমাকে, তুই দেখ তোর কি করছিস, তোরও কুল্লারকে ঘষিয়ে দেবো রে মরার বেটা মরা। যদি দুজনেই এরকম টাইট থাকে তো ঝামেলা মিটবে? মিটবে? ধরেন গ্রামে গ্রামে ঝগড়া লেগে গেল, গ্রামে গ্রামে ঝগড়া লেগে গেল। এবার এক দল বলছে, এ শালা তুই জমিদার আছিস, তুই নিজের বাপের থাক, তুই আমাকে খাইটা খাওয়াইস না, বেশি টার করবি তো তোর চোখ তুলে দেবো একবারে। ওপর থেকে তখন আর এক দল যদি দৌড়িয়ে যায় বলে, বাপের যদি বেটা হইস, এক মার যদি জন্ম নিয়ে থাকিস, তাই আমাকে মেরে দেখা। ঝগড়া মিটবে? মিটবে? মিটবে না। আল্লাহ রসুল বলেছেন, এরে আমার উম্মতের দল, জান্নাত যাওয়ার অনেক আমল রয়েছে রে উম্মত। জান্নাত যেতে গেলে বিভিন্ন রকমের আমল রয়েছে, কিন্তু আমলদের মধ্যে একটা আমল এটা। আল্লাহ রসুল বলেছেন, উম্মত রে, দুই ভাই ঝগড়া লেগেছে, গ্রামে গ্রামে ঝগড়া লেগেছে, বাপ বেটাতে ঝগড়া লেগেছে, চাচা ভাতিজাতে ঝগড়া লেগেছে, পড়োশিতে ঝগড়া লেগেছে, মিয়া বিবিতে ঝগড়া লেগেছে। আল্লাহ রসুল বলেছেন, দুজনের মধ্যে যে সবর করে নিবে, যে সবর করবে, ওই লোকটাকে রব্বুল আমিন কিয়ামতের দিন জান্নাত দান করবেন। যদিও লোকটা দোষী নয়, যদিও লোকটা হকের পরে আছে, যদিও লোকটা সহি রাস্তাতে আছে, তবে বলছেন আল্লাহ রে, আমি সবর করব। যা ভাই তুই বড় হয়ে থাক, যা রে বেটা তুই বড় হয়ে থাক, যা হে নানা তুই বড় হয়ে থাক, যাকে মা তুই বড় হয়ে থাক, আমি ছোট হয়ে যাব, তোর সাথে আমি ঝগড়া করব না, তোর সাথে আমি লড়াই করব না।